নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো হচ্ছে পটলের চিংড়ি। তোমরা বাড়িতে কিন্তু অনায়াসে এটা বানিয়ে নিতে পারো। এটা একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম বানায় সেরকমভাবেই আমি বানাবো। আজ এখানে দেখো, আমি পটলগুলো এরকম ছুলে 2 টুকরো, কি বড় থাকলে 3 টুকরো করে নেবে। তারপরে আলুগুলো এরকম ডুমো ডুমো একটু বড় সাইজের করে কেটে নেবে। তারপরে এখানে হচ্ছে আমি মানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে বেছে পরিষ্কার করে নেব, আর এটা আমি লেজ শুদ্ধ রাখবো। তাতে কিন্তু কী হবে, গন্ধটা খুব ভালো আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। এখানে চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর একটা প্যানে আমি এখানে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তারপরে কি করব, এখানে আমি প্রথমে যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো একটু লাল করে ভেজে নেব। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি একদম মানে আঁচটা সিম করে ঢেকে দেব এবং উল্টে পাল্টে মাঝে মাঝে নেড়ে নিয়ে আলুটাকে একদম লাল করে ভেজে নেব। আর রান্নাটা যদি তোমরা একটু ঢেকে ঢেকে করো তাহলে কিন্তু মানে খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যাবে। দেখো, এবার তুলে নিচ্ছি। এরপরে কি করব, আমরা যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেটা এরপরে ভেজে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু খুব অল্প সময়ের জন্য ভাজতে হবে, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। জাস্ট তেলে দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব। আর এই রান্নাটা এতটাই টেস্টি, তোমরা বাড়িতে যে কোনো অনুষ্ঠানের দিন কিন্তু এটা করতে পারো। চিংড়ি মাছটা তুলে নিয়ে তারপরে আমরা হচ্ছে এর মধ্যে পটলটা অ্যাড করব। পটলটা অ্যাড করে এখানে একটু নুন দিয়ে আমরা ঢেকে দেব। তাতে কি হবে, পটলটা কিন্তু এখানে হলুদ দেব না। হলুদ দিলে কিন্তু এটা পটলটা ভাজতে গেলে কিন্তু তেলটা পুড়ে যায়। তাই জন্য আমি এখানে শুধু নুন দিয়েই ভেজে নেব। আর এখানে আমি 2 রকম করে পেঁয়াজ কেটেছি, একটা একটু ঝিরিঝিরি আর একটু মোটা। এখানে আর যে মোটা করে পেঁয়াজটা কেটেছি ওটা, আর 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো, পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সব সবজি কিন্তু ঢেকে ঢেকেই রান্না করি, তাতে সবজির পুষ্টিগুণটাও যেমন বজায় থাকে এবং সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। আর এবার পটলটা তুলে নিয়ে আমি তাতে এবার জিরা দিয়ে দিলাম। এখানে আমি গোটা জিরা ব্যবহার করেছি। তারপরে দেখো, এই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তারপরে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে তার মধ্যে এরপরে আমি একটু নুন দিয়ে দেবো। তাহলে কী হবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে আমি এতে অ্যাড করছি হচ্ছে একটু সামান্য চিনি দেবো। চিনি দিলে কি হবে, রান্নার রঙটা খুব সুন্দর আসবে এবং টেস্টটাও খুব সুন্দর আসবে। দিয়ে এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এ মোটামুটি দেখো, এখানে আমি একটু বাদামি কালার যেই চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমি প্রথমেই তেলে দিইনি, তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে। দিয়ে দেখো, এই যে এরকম যে কালারটা আসবে তারপর আমি এখানে টমেটোটা অ্যাড করছি। টমেটোটা কিন্তু এখানে আমি কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো। টমেটোটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তোমরা যদি কেউ না খাও তখন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারো। দিয়ে এবার নেড়ে চেড়ে তারপরে আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষাবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তোমরা যদি কেউ অ্যাভয়েড করতে চাও শুকনো লঙ্কাটা, তাহলে অ্যাভয়েড করতে পারো। আমি যখন বাড়িতে করি আমি কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, যেহেতু আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি রঙের জন্য আমি এটা ইউজ করছি। তা তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, এটা অপশনাল। এবার দিয়ে আমরা ঢেকে দিয়ে যেই মশলাটা কষে আসবে ভালো মতো তখন এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। তারপরে যেই কষে আসবে তখন আমি চিংড়ি মাছটা অ্যাড করব। চিংড়ি মাছটা অ্যাড করলে কিন্তু তখন চিংড়ি মাছটা এর মধ্যে একটা আলাদা স্বাদ এনে দেবে। আর চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করছি, যেহেতু এটা কষা কষা করব
তো খুব বেশি জল দিচ্ছি না, দিয়ে আবার নেড়ে চেড়ে দেখো আমি আবার এরপরে আমি হচ্ছে পটলটা অ্যাড করছি। পটলটা কিন্তু সবার লাস্টে অ্যাড করব, কারণ পটলটা দিয়ে বেশি মানে ঘাটা ঘাটা করলে পটলটা মানে ঘেটে যেতে পারে, সেই জন্য আমি পটলটা একদম লাস্টে অ্যাড করে একদম মিশিয়ে নিয়ে আবার একটু তোমার ফুটিয়ে নেব জিনিসটাকে। আর সবশেষে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমার রান্না শেষ। এবার ঢেকে দিলাম। দেখো আমাদের রেডি হয়ে গেছে পটল চিংড়ি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব